দিদারুল আলম দীর্ঘ 18 বছর ধরে উচ্চ আদালত বিষয়ক প্রতিবেদন করেন। সিনিয়র এই সাংবাদিকের কাছ থেকে জানা গেল তার অভিজ্ঞতার কথা। জামিন জালিয়াতি কিংবা আদেশ জালিয়াতি উচ্চ আদালতের এটা তো অনেক দিন ধরে চলছে। আপনার এ ধরনের প্রায় 50টার মতো ঘটনায় মামলা হয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকেই আপনার এ ধরনের মামলা হয়েছে। এই সকল মামলার অধিকাংশই তদন্ত করতেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি, এবং আপনার কিছু মামলা আছে যেগুলো তারা চার্জশিটও দাখিল করছে। চার্জশিটে আপনার অনেকের সংশ্লিষ্টতা পেয়েছে তারা, যেমন কিছু অসাধু আইনজীবী আছেন তাদের নামও আসছে এখানে এই চার্জশিটে, আইনজীবী সহকারী আছেন, আবার অনেক পোস্ট স্টাফও পাওয়া গেছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো এই সকল ঘটনায় বলছে যে সর্বোচ্চ আদালতের মর্যাদা এবং তার কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এই জালিয়াত চক্রকে যে কোনো মূল্যে নিবৃত করতে হবে। এবং উচ্চ আদালত কিন্তু যখনই এই সকল ঘটনা তাদের নজরে আসতেছে, যে কোনো বেঞ্চের নজরে আসতেছেন, মাননীয় বিচারপতি মহোদয়গণ কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে। জামিন জালিয়াতি বলেন, রায় জালিয়াতি বলেন, যেটা পক্ষ যারা এই মামলার তারাই তো মূল সুবিধাভোগী, এর বাইরে তো আর কেউ না। এখন এরাই দেখা যায় যে একটা চক্র, এই চক্রটা হয় দেখা যায় অনেক সময় আপনার তদন্তে কিন্তু উঠে আসতেছে এই চক্র কারা, কিন্তু পুরোপুরি এই চক্রকে কখনোই নিবৃত করা সম্ভব হচ্ছে না। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছিল দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়। এরপরই একজন ইটভাটার মালিকের কাছ থেকে 20 লাখ টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ পান দিনাজপুরের তৎকালীন জেলা প্রশাসক। এরপরে তিনি রায়টি যাচাই করতে উচ্চ আদালতে খোঁজ নেন। সলিসিটর উইং আছে, সেখানে আমরা চিঠি লিখি ওনারা রিটগুলো যখন আমরা তারা কাগজপত্রগুলো পাঠিয়ে দিই, পরে ওখান থেকে আমরা জানতে পারি যে এগুলো ভুয়া। তখনই জানতে পারেন মামলা না করেই আদালত থেকে আদেশ নিয়ে আসেন 31 জন ইটভাটার মালিক। বিষয়টি আদালতের নজরে আসলে 31 জনকেই জেলে পাঠানো হয়। বগুড়াতেও ঘটে একই ঘটনা। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা খেয়ে বসেন আসামিরা। আদালত থেকে জামিন এনে দেওয়ার কথা বলে আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন একজন আইনজীবী। তারপর আসামিদের হাতে ধরিয়ে দেয়া হয় ভুয়া জামিননামা, যেটি পুলিশও ধরতে পারেনি। আমরা জানতে পারলাম যে এটা জামিন ভুয়া করে দিচ্ছে। কাদের সেটা? তখন এই আয়ুর সাহেব আমাদের সাথে যোগাযোগ করে। আমরা বলি যে না, আমাদের তো এরকম হওয়ার কথা না, বা হবে কেন? তখন তার সঙ্গে একাধিকভাবে যোগাযোগ করি। সে আমার বাসা তো আসে, এখানে আসে বলে না, এটা হতেই পারে না, জামিন ভুয়া হতেই পারে না।